নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ইদানিং হঠাৎ করে পেট্রোল এবং ডিজেলের সংকট দেখা দিচ্ছে। একাধিক পাম্পে এবার জ্বালানি শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যতিক্রমী পাম্পগুলিতে পেট্রোল এবং ডিজেল সংগ্রহ করতে দীর্ঘ লাইন এবার লক্ষ্য করা যাচ্ছে। তবে গত 27 এপ্রিল লামডিং এ মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে মূল বিপত্তি। এই মালগাড়ির লাইনচ্যুতির কারণে সংশ্লিষ্ট রেল লাইন ক্ষতিগ্রস্ত এবং রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার কারণে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের ওয়াগন আসা বন্ধ হয়েছে। তবে স্বভাবতই বলা যায় রাজ্যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের আংশিক সংকট চলছে এবং এরই মধ্যে ক্রেতাদের পেট্রোল এবং ডিজেল সংগ্রহের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে প্রতিদিন টু হুইলারের জন্য 200 টাকা এবং 4 হুইলারের জন্য 500 টাকার পেট্রোল নির্ধারিত হয়েছে। এছাড়া বিভিন্ন গাড়ির ক্ষেত্রে নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে পাম্পগুলিতে ডিজেল দেওয়া হচ্ছে। তবে এই ত্রাসের কোনো কারণ নেই, বলা যায় শীঘ্রই এই সংকট দূর হয়ে যাবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনুন বিস্তারিত। আসলে 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি মানে পাহাড়ের কাছাকাছি হয়ে থাকা এই কি করে আমাদের 10 না আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ড্যামেজ দিছে, ট্র্যাক ড্যামেজ দিছে, লাইন ড্যামেজ দিছে। ফলে এই স্বাভাবিক করতে স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই অবস্থায়। এখন প্যাসেঞ্জার ট্রেনে আওয়ার পরে নিয়ে ওরা লাইট বুস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আর লাইট ট্রেনে হয়ে পড়ছে, মিডিয়াম ট্রেনে হয়ে পড়ছে। আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ট্রেন পাঁচ দিনে কালকে আয় বলবো ধর্মনগর। কালকে ধর্মনগর খালি ঘুরে রোড করে কালকে রাত্রে পরশুদিন সকালবেলায় সব নর্মাল, একদম টোটালি নর্মাল হয়ে যাবো। তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ, যাতে না করে, ত্রাস সৃষ্টি যাতে না করে। তেলের কোনো ঘাটতি নাই, তেলের ঘাটতি তো উঠতে হতো, সারা ভারতবর্ষের কাছে ঘাটতি দিতে হবে, শুধু ত্রিপুরার 2 লাখ রাজ্যের ঘাটতি থাকলো না। ফলে স্বাভাবিক হয়ে যাবো। আজকে মাসে কত তারিখ? 3 তারিখ, 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো। এই 2 দিন মানুষের একটু রিকোয়েস্ট করতেছি, কম চালান, কম করেন, যাতে সম্মান হয়ে যায়। বাট যত খুশি তেল নেন, কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। মানে আর 2 দিন পরে স্বাভাবিক আজকে রাত্রে আইলে কালকে লড়িব, কালকে রাত্রি ধরে পরশু সকাল আইব, সব পাম্পে একটা লড়ি গেলে তখন আর থাকতো না। আমি আইলেই আবেদন করছি, সরকারও যথেষ্ট করতেছে, আপনার চেষ্টা করতেছে ইটের লাইনটা তো আবার যদি আউটলাইন হয়ে থাকা আবার একটা ধাক্কা। তার মধ্যে তো পাহাড় লাইনে বৃষ্টি চলছে, আমরা এখানে না 38-40 ডিগ্রি বৃষ্টির কোনো দেখা নাই আগরতলা শহরে। আপনারা শুনলেন পেট্রোল পাম্পের ম্যানেজারের বক্তব্য। এবং শুক্রবার রাজধানী আগরতলার একাধিক পেট্রোল পাম্প ছিল জ্বালানি শূন্য। তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে আগামী সোমবারের মধ্যে এই সংকট দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন ম্যানেজার। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।